আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া রাশাদা। আরডি প্রেজেন্স দি ইসলামিক পডকাস্ট থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে কোহোস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ কারি মাওলানা সরওয়ার হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তরুণদের আত্মসংযম ও তাকওয়া। শুরুতে আপনার সাথে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে তাকওয়া বলতে আসলে আমরা কি বুঝি, আত্মসংযম বলতে কি বুঝি আমরা? আলহামদুলিল্লাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়টি হচ্ছে তাকওয়া বা সংযম। তাকওয়া শব্দটা শুনলেই আমরা বুঝি যে এটা আরবি শব্দ, কিন্তু এর মধ্যে যে একটি সুন্দর অর্থ লুকায়িত আছে সেটা হচ্ছে পরহেজগার। সেটাও বাংলা শব্দ না। আর যদি আমরা এক কথায় বলি তাকওয়া শব্দটা কি, তাহলে বলবো আল্লাহর ভয়, আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি যেখানে আছে সেটাই তাকওয়া। তো সেই তাকওয়া প্রত্যেকটি মানুষের অন্তরে থাকে এবং সেই অন্তরেই তাকওয়া লুকায়িত থাকে এবং তাকওয়াবান ব্যক্তি মুত্তাকি হিসাবে পরিচিতি লাভ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়েছেন তখনই বলেছেন যে তাকওয়া হচ্ছে এইখানে। এভাবে করে তিনবার তিনি আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, এখানে তাকওয়া, মানে অন্তরের মধ্যেই তাকওয়াটা লুকায়িত থাকে। আমরা যদিও মনে করি যে তাকওয়া একটা বাহ্যিক রূপ, পোশাক আশাক বা চলাফেরায় তাকওয়া, আসলে না। তাকওয়া হচ্ছে মনের একটা স্বচ্ছতা, মনের গভীরের একটা বিষয়। যেখানে আপনার তাকওয়া থাকবে সেখানে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, মানুষের প্রতি মানুষের যে অহমিকা সেটা থাকবে না। বিশেষ করে যে আজকে যদি আমরা যুব সমাজের কথা বলি, তরুণদের কথা বলি, সেই তরুণদের মধ্যে একটা অহমিকা ভাব কিন্তু আমরা দেখি। তারুণ্যের যে একটা উচ্ছ্বাস, যে তারুণ্যের উচ্ছ্বাসের মধ্যে তার যে একটা মনে হয় যে সে নিজেই স্বয়ংসম্পন্ন, কিন্তু আসলে না। তাকে কোনো না কোনো কিছু নিয়ন্ত্রণ করতে হবে, নয়তো তার সেই উচ্ছ্বাস বা যে তারুণ্য তাকে ক্ষতিগ্রস্ত করবে। আর এই জন্য প্রত্যেকটা মুমিনের অন্তরে, নারী হোক পুরুষ হোক, তরুণ তরুণীর, তাদের অন্তরে সেই তাকওয়া থাকতে হবে। আর এই তাকওয়ার বিষয়ে অসংখ্যবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতে আলোচনা করেছেন। এই রমাদানের সিয়ামের মধ্যে আল্লাহ তাকওয়ার কথা বলেছেন। সিয়ামের মধ্যে তাকওয়া করেছেন। আমরা কোরআন সুন্নাহর তাকওয়ার ব্যাপারে আলোচনায় যাই এবার ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ আমরা তাকওয়ার পরিচিতিটা জেনে নিলাম। জি। আর পাশাপাশি তাকওয়ার যে গুরুত্ব কোরআন এবং সুন্নাহর দিক থেকে আপনি লক্ষ্য করবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলি খুতবা দিয়েছেন, ভাষণ দিয়েছেন, আমরা দেখি যে বিবাহের খুতবা, জুমার খুতবা, ঈদের খুতবা, যতগুলি খুতবা, প্রত্যেকটি খুতবায় মিনিমাম 3টি আয়াত তিনি কমন পড়তেন, তেলাওয়াত করতেন। 3টে তাকওয়া সংশ্লিষ্ট। হ্যাঁ, 3টে তাকওয়া সংক্রান্ত। সেখানে বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, এই আয়াতটা পড়তেন। আবার পড়তেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আবার পড়তেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এভাবে করে 3টি আয়াত তিনি কমন পড়তেন। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে 3টি আয়াতের প্রথম শব্দই হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই যে তাকওয়া শব্দটা কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে এবং যতবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিয়েছেন, যত উপদেশ দিয়েছেন, যাকে উপদেশ দিয়েছেন, প্রত্যেকটি জায়গায় তিনি প্রথমে তাকওয়ার কথা বলেছেন। একদম মৃত্যুশয্যায় যখন শায়িত, অসুস্থ, খুবই অসুস্থ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন দেখা করতে এবং বসলেন, পাশে বসলেন এবং কানে কানে কিছু শব্দ তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদ্দেশ্যে বললেন। তখন তিনি কেঁদে দিয়েছিলেন। আবার পরক্ষণে আবার কিছু কথা বললেন, তখন তিনি হাসি মুখ নিয়ে বিদায় নিয়েছেন। পরবর্তী সময় এই কথাটা জানার জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ধরলেন যে
তুমি প্রথমে একবার কাঁদলে, আবার তুমি হাসলে, এর রহস্য কি ছিল? তখনই কিন্তু তিনি বলেছিলেন যে আমাকে যখন প্রথম বলা হলো যে তুমি কি জানো আমার যাওয়ার সময় হয়ে গেছে, কারণ প্রতি বছর রমজানে একবার জিবরিল আলাইহিস সালাম আমাকে কোরআন শোনাতে, এবার দুইবার কোরআন শুনিয়েছেন আমাকে, আমি শুনিয়েছি। তো কাজে আমি বুঝে নিলাম যে আগামী রমজান হয়তো আমি পাবো না, আমার সময় শেষ হয়ে গেছে। তখন আমি কেঁদে দিয়েছিলাম, কিন্তু পরক্ষণেই আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি আমাকে নসিহা করলেন যে শোনো মা, তুমি আল্লাহকে ভয় করে চলবে এবং বিপদে আপদে মুসিবতে সবর করবে এবং তুমি হবে জান্নাতের নারীদের সর্দার। এই কথা শোনার পরে আমি হাসি মুখে বিদায় নিয়েছি। কিন্তু এই যে নসিহা করতে গিয়ে তখন কিন্তু দুনিয়ার অন্য কোনো কথা, সালাতের কথা বলেননি, সিয়ামের কথা বলেননি। তিনি বলেছেন, দুটি উপদেশ দিয়েছেন। বিশেষ করে প্রথমে বলেছেন তুমি আল্লাহকে ভয় করে চলো এবং তুমি সবর করো। এবং দেখা যায় যাদের ভিতরে তাকওয়া আছে, বিশেষ করে তরুণ সমাজ, তরুণ তরুণী, তাদের মধ্যে যে ইচ্ছা শক্তি আছে, যে একটা ইচ্ছা শক্তি, যে কামনা বাসনা, যেটা আমরা বলি আরবিতে বলা হয় শাহওয়াত, এই কামনা বাসনা পূরণ করতে গিয়ে আমরা কিন্তু দেখি তারা অনেক ধরনের অপকর্মে লিপ্ত হয়, যেগুলি তাকে খুব আনন্দ দেয়। আমরা জানি প্রত্যেকটা নিষেধ যেগুলি ইসলাম নিষেধ করেছে, সেই নিষেধাজ্ঞা বিষয়গুলি মানুষ খুব লোভে নেয় এবং তার প্রতি আকৃষ্ট হয়। এবং আমরা যদি দেখি ধূমপান যুবক সমাজের মধ্যে, তরুণ তরুণীদের মধ্যে একটা নেশাদ্রব্য পান করার একটা বিশাল, এমনকি আমরা দেখছি যে নেশাদ্রব্য পান করার জন্য আন্দোলন পর্যন্ত করে যে আমাদের নেশার সুযোগ দিতে হবে, নেশা করার, এটা ওপেন করার সুযোগ দিতে হবে। তো এই যে একটা মন মানসিকতা, যে ইচ্ছা শক্তির বহিঃপ্রকাশ, এটা নিয়ন্ত্রণ করবে কে? র্যাব, পুলিশ। হয়তো প্রকাশ্যে আপনি হয়তো পারলো, কিন্তু গোপনে কি করবে? তখনই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু আমল দিলেন যে আমলের মাধ্যমে তাকওয়া অর্জিত হয়। সেই ব্যাপারে আমরা যেহেতু রমজান মাস চলছে, সেই আয়াতটা আমরা আনতেই পারি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। কেন জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। এই মুত্তাকি অর্থ হচ্ছে পরহেজগার, মানে বেঁচে থাকা, বেঁচে চলা। কোত্থেকে বেঁচে চলা? গুনাহের কাছ থেকে বেঁচে থাকা। তাহলে আমার শাহওয়াত, আমার ইচ্ছা শক্তি চাচ্ছে আমি খারাপ কাজের দিকে ধাবিত হই, আমি প্রবৃত্তি চাচ্ছে, যেটা দিয়ে সাজানো হয়েছে। যদি আমরা বলি জাহান্নামকে যখন পরিদর্শন করতে জিবরিল আলাইহিস সালামকে পাঠানো হলো যে তুমি গিয়ে দেখে আসো জাহান্নামটা কেমন, তিনি তো এসে বললেন এত ভয়ানক অবস্থা যে এখানে কোনো মানুষ যেতে চাইবে না। কিন্তু পরক্ষণে বললেন যা আবার গিয়ে দেখে আসো। দ্বিতীয়বার যখন তিনি দেখলেন, দেখে এসে আবার মন্তব্য করলেন, আমার মনে হচ্ছে যে এখানে সবাই চলে যাবে, জাহান্নামে সব মানুষ চলে যাবে। কেন চলে যাবে? কারণ জাহান্নামটা সাজানো হয়েছে শাহওয়াত দিয়ে, অর্থাৎ মনের চাহিদা দিয়ে। মন যা চাই তাই যদি করে কেউ, তাহলে সে জাহান্নামে যাওয়াটা খুবই সহজ। মন চাচ্ছে একটু স্মোকিং করব, বাস জাহান্নামের রাস্তা খুলে গেল। মন চাচ্ছে একটু ইফটিজিং করব, জাহান্নামের রাস্তা খুলে গেল। মন চাচ্ছে আমি সালাত পড়ব না, আমি সিয়াম করব না। অথচ এই কষ্ট করে ইবাদতের মাধ্যমে যেটা জান্নাত সাজানো হয়েছে হালাল হারামের বিধান দিয়ে, সেখানে সিয়াম আছে, সালাত আছে। এই সিয়াম কেউ যদি রাখে তাহলে আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তার মধ্যে একটা গুণ অর্জিত হবে, তার নাম হচ্ছে তাকওয়া। এবং সেই তাকওয়াটা তরুণ তরুণীরা কিভাবে বুঝবে যে আমার মধ্যে সেই তাকওয়ার গুণ আছে কি নাই, সেটা বোঝার একটি কোয়ালিটি আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই গুণগুলি যদি তোমাদের মধ্যে থাকে তাহলে তুমি বুঝে নেবে যে তোমার মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয়টা কাজ করছে। সেই কোয়ালিটি, সেই গুণাগুণটা কি, সেই গুণাগুণ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন, যে কোরআনুল কারীম হেদায়েত দিবে তাদেরকেই পথ দেখাবে যারা মুত্তাকি। এখন মুত্তাকি কারা? এর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন এই গুণগুলি। প্রথম গুণ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যার মধ্যে গায়েব সম্পর্কে যার ঈমান থাকবে, অর্থাৎ অদেখা বিষয়, যে বিষয় অদৃশ্যের প্রতি যার প্রতি ঈমান থাকবে, সেই হচ্ছে মুত্তাকিনের প্রথম কোয়ালিটি অর্জন করলো। আমরা দেখছি কি
আমরা সবই দেখছি, দেখে বিশ্বাস করাতে এর মধ্যে কোনো ইমানের কোনো বিশেষত্ব নেই, কিন্তু না দেখে বিশ্বাস করার মধ্যেই কিন্তু ইমানের বিশেষত্ব। সেটা কি? আমরা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখিনি, আমরা জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি, ফেরেশতা দেখিনি, আমরা কবরে আযাব দেখিনি। হ্যাঁ, তাহলে না দেখে বিশ্বাস করার মধ্যেই কিন্তু মুত্তাকিনের একটি গুণ, কোয়ালিটি আছে। যেমনি করে সিয়াম যে রাখে, সওম পালন যে করে, যে সায়েম, সে কিন্তু এই যে খায় না, পান করে না, আল্লাহ তাআলা বলছেন as-সাওমুলি, এটা আমার জন্য রাখে। কেন? আমার জন্যই সে খাওয়া থেকে, মনের ইচ্ছা থেকে বিরত থেকেছে। তো এই যে আল্লাহ তাআলা বলছেন যে এই সিয়ামটা আমার জন্য, কেন আমার জন্য বলা হলো? কেন সালাতকে বলা হয়নি আমার জন্য, যাকাতকে বলা হয়নি আমার জন্য, যদিও সবই আল্লাহর জন্যই করি আমরা, কিন্তু সিয়ামকে, রোজাকে স্পেশালভাবে আল্লাহ বললেন as-সাওমুলি, আমার জন্য সিয়াম রাখে বান্দা। কেন? এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব 12 থেকে 13 ঘন্টা আমরা আল্লাহর একটা বিধানের মধ্যে থাকি, যে বিধানের নাম সিয়াম। সালাতের মধ্যে কিন্তু এত কন্টিনিউ সময় ব্যয় করি না, আমরা হয়তো 10 মিনিটের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়াই, এর মধ্যে আমাদের সবকিছু নিষেধ, তাকবীরে তাহরিমার পরে নিষেধ হয়ে যায়, খাওয়া নিষেধ, কথা বলা নিষেধ। কিন্তু আমরা সুবহে সাদিক থেকে সে সূর্যাস্ত পর্যন্ত প্রায় 13 ঘন্টা, বর্তমান সময় যদি আমরা হিসাব করি প্রায় 5টা থেকে 6টা পর্যন্ত, প্রায় 13 ঘন্টা সময় ধরে আমরা একটা রুলস মেনটেন করে চলি। সেটা কি? আমরা দুটো জিনিস, আমরা যেটা হালাল ছিল আমাদের জন্য, হালাল খাওয়া হালাল, পান করা হালাল, স্ত্রী সহবাস করা হালাল, কিন্তু আমরা এই সিয়ামরত অবস্থায় হালাল জিনিসটাকে আল্লাহ সাময়িকের জন্য হারাম করে দিয়েছেন। এই যে হারামের বিধানটা আমরা মানছি, এটা কিন্তু গোপনেও মানছি। এমন না যে আমি ঘরের ভিতরে খাবার আছে, ফ্রিজে খাবার আছে, আমি খেয়ে নিচ্ছি, হ্যাঁ, কেউ তো দেখছে না, অতএব না দেখার জন্য তার আমার ক্ষতি হচ্ছে না, আমি খেয়ে নিচ্ছি। ঘরে আমার হালাল স্ত্রী আছে, আমি তার সাথে এনজয় করে নিলাম। কিন্তু না, আমি কেন করছি না? মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে এখানে র্যাবের ভয় নাই, পুলিশের ভয় নেই, সিসি ক্যামেরা নাই, তারপরও আমি কেন সংযম হচ্ছি, আমি কেন বিরত থাকছি? যে তাকওয়া, বিরত থাকা, আত্মসংযম করছি, এই যে নিজেকে সংযম করে রাখছি, আমার শাহওয়াতকে আমি প্রাধান্য দিচ্ছি না, আমার মন চাচ্ছে খেতে, আমার ক্ষুধায় তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, দুপুরের লাঞ্চের সময় হয়ে গেছে, আমাকে মন চাচ্ছে এখন একটু হলো আমি খাই, কিন্তু আমি এক ঠোক পানিও পর্যন্ত পান করছি না। এটা কেন? কারণ আমাকে এই তাকওয়া, মানে আল্লাহর অদেখা বিশ্বাস, না দেখা বিশ্বাস, আমি দেখছি না ঠিক, কিন্তু আমি বিশ্বাস করি অবশ্যই যাকে আমি না দেখে বিশ্বাস করি তিনি অবশ্যই আমাকে দেখছেন। এই যে বিশ্বাস, এর নাম তাকওয়া। এই বিশ্বাস যার ভিতরে আছে, তার ভিতরে তাকওয়ার গুণ আছে, এবং এই বিশ্বাস যে লালন করে, কন্টিনিউ করে, সে দুটো জিনিস, সে হারাম থেকে বিরত থাকে না, সে জীবনে প্রত্যেকটা হারাম কাজ থেকে বিরত থাকে। এবং তাকওয়ার একটি সংজ্ঞা আছে যে হালাল এবং হারাম যারা বেঁচে চলে, হালালটাকে গ্রহণ করে, হারাম বর্জন করে, সে তাকওয়াবান, তার সেই তাকওয়া। এবং তাকওয়ার এত গুরুত্ব যে কোরআন হাদিসে দিয়েছে যে তাকওয়া ছাড়া একটা মানুষ হতে পারে না। একটা প্রাণী এবং একটা মানুষ, পশু, এই পশু এবং মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে পশুর আল্লাহর ভয় বলতে কিছু নেই, লজ্জা শরম তো নেই। আর মানুষেরও আল্লাহ তাআলা পশু এবং মানুষের মধ্যে একটা ডিফারেন্স করেছেন, পার্থক্য করেছেন একটা বিষয়ে, সেটা হচ্ছে লজ্জা। পশু পাখির কিন্তু তাদের কোনো লজ্জা শরম নেই, তাদের কিন্তু পোশাক পরতে হয় না, কিন্তু মানুষ পোশাক পরে। কেন মানুষ পোশাক করে? দুনিয়ার মানুষের ভয়ে না, আল্লাহর ভয়েতে, যে আল্লাহ নিষেধ করেছেন যে অশ্লীলতা, বেহায়াপনা তুমি উলঙ্গ অবস্থায় থেকো না, ইসলাম প্রথম ফরজ, এবং ইসলামের এটা প্রথম ফরজ। এবং এটা প্রত্যেকটা ফরজ তো আপনার সময়ের সাথে একটা কন্টিনিউ করে, সিয়ামের একটা সময় আছে, সালাতের একটা সময় আছে, কিন্তু এই পর্দাটা মানে ফরজটা, এটা সতরটা, এমন কি আপনি লক্ষ্য করবেন যে প্রত্যেকটা ইবাদতের মৃত্যু পর্যন্ত ইবাদতটা তার উপর ফরজ থাকে, কিন্তু মৃত্যুর পরও আমরা দেখি একটা মানুষকে মৃত্যুর পরও উলঙ্গ অবস্থায় কবরে রাখা হয় না, তাকেও কিন্তু পর্দার সাথে, নারী হোক পুরুষ হোক, বরং নারীর জন্য আরো একটু বেশি পর্দা করে আমরা কবরে রাখা হয়। তাহলে পর্দার বিধানটাও কিন্তু সেই তাকওয়ার একটি বহিঃপ্রকাশ। আপনার অন্তরে তাকওয়া আছে, আপনি এটা বুঝবো কিভাবে? আপনি যে আল্লাহকে না দেখে ভয় করেন, আল্লাহর যতগুলি হারাম জিনিস আছে যদি আপনি বেঁচে থাকেন তাহলে বোঝা যাবে আপনি তাকওয়াবান। এই জন্য বাহ্যিকভাবেও তাকওয়া বুঝার, এবং আপনার বিএফ, আপনার যে ব্যবহার, মানুষের প্রতি যে আচরণ,
আচরণই বলে দিবে আপনি কি সত্যি আল্লাহকে ভয় করেন। আপনি যখন মানুষের সাথে প্রতারণা করছেন, রমজান মাসে কেউ যখন ইফতারের সাথে ভেজাল মেশাচ্ছে এবং মজুদ করে মজুদদারি করছে, তখন কিন্তু সে যতই লেবাসদারি হোক, টুপি পরছে, পাঞ্জাবি পরছে, তাসবিহ হাতে নিয়ে বাজারে ঢুকছে, কিন্তু সে দোকানে বসে তাসবিহ করছে, কিন্তু পাশাপাশি সে কিন্তু ভেজালের মাল, সে জিরা ধরেন, জিরা 4 কোয়ালিটির আছে, এই 4 কোয়ালিটির দামের ডিফারেন্স আছে। আপনি যদি ধরেন খুব দামি জিনিস এলাচি কিন্তু কয়েক কোয়ালিটি আছে, 4000-5000 টাকা কেজিও আছে, আবার 2000 টাকা কেজি আছে। ওগুলিকে মিক্স করে আপনি একটা চালিয়ে দিলেন, এই যে আপনি করলেন, অথচ আপনি তাসবিহ টিপছেন, আপনি হাজি সাহেব, আপনি লেবাস ধরেছেন, এটা তাকওয়ার পরিচয় না। বরঞ্চ আপনি যদি আল্লাহকে ভয় করে, আমি বলে দিব এই 4 প্রকার আছে, এটার দাম, এটার দাম, এটার দাম, এরকম আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিনে নেন, আপনি প্রতারণা করলাম না, ওখানে কিন্তু আমার লাভ হবে। বরঞ্চ যিনি ক্রেতা তিনি কিন্তু আশ্বস্ত হবে যে লোকটার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। নয়তো সবগুলি একসাথে করে একটা দাম হাঁকিয়ে দিতে পারতেন, দাম বৃদ্ধি করে দিতে পারতেন। তো এইভাবে করে তরুণদের মধ্যে কিন্তু এখন একটা ব্যবসা বাণিজ্য করারও কিন্তু প্রবণতা আমরা দেখছি, এবং তরুণদের বয়স, এটা বকে যাওয়ার বয়স, হারাম কাজ করার, যে হারাম কাজ করার জন্য বাঁচাতে পারবে এখান থেকে। অবশ্যই আপনি দেখেন, আমরা যদি কয়েকটা উদাহরণ নিয়ে আসি, আমরা দেখব যে তরুণদেরকে তাকওয়া কিভাবে তার গুনাহ থেকে বিরত রাখে। আমি প্রথমে যদি বলি তরুণীর কথা, একজন তরুণীর কথা, এর ইতিহাস বিখ্যাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন নাকি খলিফা মুসলিমিন, মুসলমানদের খলিফা, তিনি রাতে ঘুমাতেন না, তিনি সারা রাত জেগে প্রত্যেকটি ডোর টু ডোর তিনি মানুষের অবস্থা পর্যবেক্ষণ করতেন, নিজে তদারকি করতেন। তিনি দেখতেন কোনো অসহায় মানুষের কান্না ভেসে আসে কিনা। উনি ঘুমিয়ে থাকলে তো সে কান্নার আওয়াজ পাবে না। তখন তিনি এক ঘরের পাশে দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে আওয়াজ শুনতে পাচ্ছেন, মা মেয়ে কথা বলছে। তো মা বলছে, তাড়াতাড়ি করো, সকাল হয়ে যাচ্ছে। কি করব মা? তাড়াতাড়ি দুধ দহন করো আর দুধের সাথে পানি মিশাও, পানি মিশালে দুধ বাড়বে আর বিক্রি করলে টাকা বেশি পাবো। তখন মেয়ে বলছে, তরুণী বলছে যে মা দেখো, ওমর কিন্তু আইন করেছে, যদি দুধের মধ্যে পানি মেশানো হয়, যে ধরা পড়ে তাহলে ভীষণ শাস্তি হবে। তখন মা বলছে, কি বলো, এত রাত্রি কি ওমর বসে আছে নাকি? ওমর কি দেখবে নাকি? অন্ধকার, আবার ওমর তো মানুষ, সে ঘুমাবে, তো সে তো আর রাতের বেলায় টহল দেবে না, তো কাজ সেরে ফেলো। তখন যে জবাবটা মেয়েটা দিয়েছে, সেই মেয়ে বলেছিল, মা ওমর দেখবে না ঠিক, ওমর তো ঘুমাতে পারে মানুষ, কিন্তু যিনি ঘুমান না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যার কোনো ঘুম নাই তন্দ্রা নাই, তিনি হচ্ছেন মহান মুনিব রব্বুল আলামিন, আমাদের রব। মা তিনি কিন্তু আমাদেরকে দেখছেন। সুবহানাল্লাহ। এই মেয়ের ভিতরে কি পরিমাণ তাকওয়া থাকবে, এটাই তাকওয়া। সবসময় আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন। এই যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবকে না দেখে বিশ্বাস করা, অদৃশ্যভাবে বিশ্বাস করা। এই যে মেয়েটা, সেই তাকওয়ার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। ওমর তো বিশাল খুশি হয়ে গেলেন যে আমাকে ভয় করে নাই, ভয় করেছে আমার রবকে, যাকে আমি ভয় করি, যার ভয়েতে আমি অস্থির, যে আমার একটা অধীনস্থ কেউ যেন না খেয়ে থাকে, এর জবাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে। জি, প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। এই যে তাকওয়ার কারণে যেরকম ওমর ঘর থেকে বের হয়ে গেছেন, একটা নারী তার মেয়েকে করতে পারেনি, প্রলব্ধ করতে পারেনি, অর্থর লোভ তাকে কাজ করেনি, সে আল্লাহর ভয়েতে সে বিরত। আবার যদি আমরা দেখি যে তাকওয়াটা কি, এর সংজ্ঞা যদি আমরা এইভাবে জানি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আপনি কি বলতে পারেন তাকওয়াটা কি? তখন তিনি একটা উদাহরণ দিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে, কি আপনি কি কোনো পথ চলেছেন এরকম কাঁটাযুক্ত পথ, দুই পাশে দিয়ে কাঁটা আছে? তখন বলছে, হ্যাঁ চলেছি। কিভাবে চলেছেন? আমি সাবধানতা অবলম্বন করেছি, আমার কাপড় যেন কাঁটার মধ্যে বিঁধে না যায়, আমি সাবধান ছিলাম। তখন বলছি, যেই সাবধান ছিলেন সেটাই হচ্ছে তাকওয়া। যে আমরা দুনিয়াতে চলবো, সেখানে পাপ আছে, নেক আছে, আমার চতুর্দিকে পাপ আচ্ছন্ন, আমার হাতে মোবাইল, এখানে পাপ আছে, সওয়াব আছে। আমি ইচ্ছে করলেই আমি ইউটিউব, ফেসবুক সবই চালাবো, কিন্তু যখনই দেখবো আমার পাপ এখানে ঢুকে পড়েছে, আমি যদি ওখানে তাকওয়া অবলম্বন করতে পারি, আমি ধরে নিব যে আমি এখানে টাচ করলেই আমি একটা উলঙ্গ দেখতে পারি, আমি এটা দেখব না, কারণ আমি যে দেখছি, আমি টাচ করছি, এগুলি সাক্ষী হচ্ছে আমার হাত, আমার পা, আমার চোখ, এবং আমার আল্লাহ তাআলা দেখছেন, আমাকে অবজার্ভ করছেন। তখনই আমি যদি সরে যাই,
তখনই কিন্তু আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন, যে আমাকে আমার ভয়েতে সে গুনাহ থেকে বিরত থেকে। এটাই তো তাকওয়া। এটাই তাকওয়া। তাকওয়াই মানুষকে সব গুনাহ থেকে বাঁচাতে পারে। বিশেষ করে তরুণ তরুণীরা জেনায় লিপ্ত হওয়াটাকে তারা মনের একটা খায়েশ পূরণের, বয়সটা নতুন যৌবন প্রাপ্ত হয়েছে, নতুন যখন যৌবন প্রাপ্ত হয়, এরকম একটি ঘটনা আমরা জানি হাদিস থেকে। আমরা যদি দেখি, লম্বা হাদিস, 3 তরুণ আটকে গেল। 3 তরুণের মধ্যে এক তরুণ তো আটকে গিয়ে বিপদে পড়ে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি একটা রেফারেন্স দেব, যদি তুমি সন্তুষ্টি হও যে রেফারেন্স যেটা তোমার জন্য আমি করেছি, তোমার জন্য লোক দেখানো ছিল না, তাহলে তুমি আমাদের এই বিপদ থেকে বাঁচাও। পাথর এটে একদম বন্ধ হয়ে গেছে, সিলগালা হয়ে গিয়েছিল, বাঁচার কোনো উপায় ছিল না। তখন বলছে যে আল্লাহ আমার বোন প্রচণ্ড সুন্দরী, আমি তাকে, চাচাতো বোন, তাকে আমি অত্যন্ত ভালোবাসতাম, পৃথিবীর এমন কেউ নেই যার চেয়ে বেশি তাকে ভালোবাসতাম। তো আমার খুব খায়েশ হলো তাকে একান্তে আমি পেতে। তখন অফারও করলাম, সে রাজি হলো না। তারপরে সে শর্ত জড়িয়ে দিল, কিছু অর্থ যদি তাকে কালেক্ট করে দেই অভাবের সময়। তখন সে অভাবের সময় যখন আমার কাছে আসলো, তখন আমি অনেক কষ্ট করে এই অর্থটা তাকে দিলাম এবং তাকে বললাম, তুমি শর্ত দিয়েছিলে, আমি শর্ত পূরণ করলাম, এখন আমার শর্ত পূরণ করো। নির্জনে চলে গেলাম এবং কেউ নাই পৃথিবীর। আমার বোন সমস্ত দেহ খুলে আমার বসে গেলেন প্রস্তুত। সেই সময় আমার বোন আল্লাহকে ভয় করতে বললেন, ইত্তাকুল্লাহ, বলে ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করে আমার সতীত্ব নষ্ট করো না, আমাকে ছেড়ে দাও। তখন যুবক বলছে, হে আল্লাহ, আমি কিন্তু তোমার ভয়েতে আমার বোনকে আমি ছেড়ে দিয়েছি। আমার এই শাহওয়াত, আমার যে ইচ্ছা শক্তি, আমার ইচ্ছা শক্তিকে দমন করেছি শুধু তোমাকে ভয় করে। আল্লাহ যদি এটা তোমার জন্য যদি হয়ে থাকে তাহলে আমাকে পাথর সরিয়ে দাও। তখন কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল। এভাবে করে দেখেন একটা যুবক, মানে একটা যুবক যুবতী তাকওয়া। এবং দেখেন আমরা বিখ্যাত সেই কাহিনী কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন এবং সেই সুন্দরে মুগ্ধ হয়ে নারী পাগল হয়ে গেল। নারী পাগল হয়ে গেল, যেদিকে পুরুষ পাগল হয় অন্যদিকে নারী পাগল হয়ে গেল। জুলাইখা পাগল হয়ে গেল ইউসুফকে পাওয়ার জন্য। এমনকি পেতে গিয়ে সমস্ত দরজা সবকিছু বন্ধ করে দিলেন এবং একদম উলঙ্গ হয়ে তাকে আহ্বান করছেন। তখন তিনি আল্লাহকে ভয় করে এমন একটি দৌড় দিলেন, এক দৌড়ে আল্লাহর উপর ভরসা করে সবগুলি দরজা ভেঙে খুলে দিলেন, সবগুলি ওভারকাম করে। এমনকি তার খায়েশ পূরণের জন্য পিছন থেকে জামা ধরে ছিঁড়ে ফেললো, তারপরে তিনি তাকাননি। কত ভয় করেছিলেন। এবং মুফাসসিরিন কেরাম বলেন যে তখন তিনি যে ফিরে আসছিলেন, এটা মূলত আল্লাহর ভয় ছিল। আল্লাহ তাআলা এমন কিছু নিদর্শন দেখিয়েছিলেন ওনাকে যে নারী কি, ওই নারীর চেয়ে বেশি ভয়ঙ্কর কিছু আমার জন্য অপেক্ষা করছে। আমি যদি জিনায় লিপ্ত হই তাহলে আমার ভয়ঙ্কর আযাবের সম্মুখীন হতে হবে। কিভাবে লিপ্ত হতে পারেন? হ্যাঁ, একজন আল্লাহর নবী তো এটা কল্পনাই করা যায় না যে একটা হারাম কাজে লিপ্ত হবেন। তো তিনি ছিলেন একজন যুবক, তরুণ নবী। সেই তরুণদের জন্য এগুলি নসিহা। এবং আজকের তরুণ সমাজ, আর এগুলো পুরস্কারও আছে। আমি মুত্তাকি হলে, তাকওয়াবান হলে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতেও পুরস্কার দিবেন, আখিরাতেও পুরস্কার দিবেন। দুনিয়াতে পুরস্কার দিবেন মানে আপনি যদি মুক্তি লাভ করলেন, জীবন ফিরে পেল। আপনি যখন তাকওয়াবান হবেন, আল্লাহর কাছে যাই দোয়া করবেন তাই হবে। এবং আপনি যদি তাকওয়ার গুণ অর্জন করেন তাহলে রিজিক প্রশস্ত হয়ে যাবে। এটা কোরআনুল কারীমে আছে যে আপনার রিজিক বেড়ে যাবে। এবং এমন সূত্র, মানে এমন থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, জি, যে কল্পনার বাইরে আপনি কল্পনাও করতে পারবেন না। যে হয়তো যে আয়াতটা বলেছেন যে এখানে দেখেন আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এমন উৎস থেকে তোমাকে রিজিক দেওয়া হবে, যে উৎসের কথা তুমি চিন্তা করতে পারো। যারা মিডিয়াতে কাজ করে তারা তো চিন্তা করে মিডিয়াতে কিছু আর্ন হবে, যারা ব্যবসা করে তার ব্যবসায়, যারা চাকরি, মানে যে পেশায় সেই পেশা থেকে আর্ন হবে এটাই চিন্তা করে। কিন্তু তাকওয়াবান ব্যক্তি যারা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর উপর ডিপেন্ডেন্ট হয়, তখন কিন্তু তাদের যে রিজিক হবে সেটা আল্লাহ জানিয়ে দিলেন, সেটা তোমার যে উৎস আছে উৎসর বাইরে থেকে রিজিক দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো দেখেন এটা তো একটা বিরাট বেনিফিট। আরেকটা বিষয় হচ্ছে এটা দুনিয়ার পরকালের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়া নিচে ছায়া দিবেন, যেখানে কোনো ছায়া থাকবে না এবং সেই ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এবং প্রচন্ড তাপ সহ্য করতে হবে মানুষকে, প্রচন্ড তাপে মাথার মগজ গলে গলে পড়বে, মানে এমন একটা অবস্থায় যে সূর্য, যে ব্যাপারে আল্লাহ তাআলা ভয়ঙ্কর ভাবে ভয় করতে বলেছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইনসারুন। এভাবে
বার বলছেন তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কাউকে নেকি দিবে না, উপকার করতে পারবে না, কোনো সাহায্য করতে পারবে না, সুপারিশ করবে না। সেদিন নবী বলছেন যদি তোমাদের মধ্যে 7টা গুণ থাকে তাহলে কিন্তু সে আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে একটা গুণ হলো যে আল্লাহর ভয়েতে সে কাঁদে, আল্লাহর ভয়েতে সে ক্রন্দন করে, কাঁদে। পৃথিবীতে 2টি চোখের 2টি ফোঁটার খুব দাম, পৃথিবীর সমস্ত কিছুর চাইতে 2টি ফোঁটার খুব দাম। আল্লাহ নবী বলেছেন একটি ফোঁটা হচ্ছে চোখের পানির ফোঁটা, যে চোখের পানির ফোঁটা জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারে। জাহান্নামের আগুন ভয়াবহ আগুন, পৃথিবীর কোনো ফায়ার সার্ভিস নিভাতে কোনো ক্ষমতা রাখে না, দুনিয়ার আগুন নিভানোর ক্ষমতা রাখে না। আর সেখানে জাহান্নামের আগুন নিভানোর মতো একটাই ফায়ার সার্ভিস আছে, সেটা হচ্ছে চোখের পানি। আল্লাহু আকবার। কোনো যুবক যদি তার অতীতের কথা মনে করে, তার গুনাহের কথা মনে করে চোখ দিয়ে 2টি চোখের পানি ফেলে দেয়, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখের পানির ফোঁটার পড়ার সাথে সাথে জমিনে পড়ার আগেই তার জীবনের সমস্ত গুনাহ মাফ ক্ষমা করে দেবেন। এটা ওয়াদা দেওয়া আছে। কাজে কোনো যুবক যুবতী যদি অনুশোচনা পড়ে কান্নাকাটি করে, আর এই কান্নাটা যে আল্লাহ কত ভালোবাসেন যে তাদেরকে আরশের নিচে ছায়া দেওয়া হবে। এবং যখন যুবক যুবতী তাদের মনের খায়েশ পূরণের জন্য জীবনে অনেক অন্যায়, মন যা চেয়েছে, নিজের উপর নফসের উপর জুলুম করেছে। আমরা কিন্তু নফসের উপর জুলুম বলতে কি বুঝি? একটা হলো জুলুম মানুষের প্রতি জুলুম করা, আর একটা নফসের উপর জুলুম করা। নফসের উপর জুলুম কি? এই জন্য আমরা কিন্তু সালাতের শেষ বাক্যটা আমরা বলি, কি বলি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, আমি অনেক জুলুম করেছি কার উপর? নিজের উপর। অনেক পাপ করেছি নিজের উপর, মানে আমি নিজেই গুনাহগার। আমি অন্য কারো ক্ষতি করি না, আমি নিজের ক্ষতি করেছি। আমার মন যা চেয়েছি তাই করেছি। সালাত পড়তে বলেছেন পড়ি নাই, সিয়াম রাখতে বলেছে রাখি নাই, আমি হালাল খেতে বলেছেন হালাল খাইনি, হারাম খেয়েছি। আমি নারী নিষেধ করেছি ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেন আমি জিনা করেছি, আমি মদ পান করেছি। আমি এমন কোনো কাজ নাই, মন যা চেয়েছি সব করেছি। কিন্তু যখন নাকি এই বান্দা বান্দি যখন এগুলি থেকে ফিরে আসে, যখন নাকি পাপ কাজ ছেড়ে দেয় শুধুমাত্র আল্লাহর ভয়েতে, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য দোয়া কবুল করেন, তার জন্য আরশের নিচে ছায়ার ব্যবস্থা করেন এবং তার রিজিকের প্রশস্ততা বাড়িয়ে দেন। এবং আপনি জানেন যে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে সম্মানী হিসাবে ঘোষণা করেন নাই, যে এই লোকটা চেহারার কারণে খুব সম্মানী, এই লোকটা লম্বার কারণে খুব সম্মানী, ফর্সা হওয়ার কারণে, তার পোশাক আশাক খুব সুন্দর এই জন্য সম্মানী, ধন সম্পদ বেশি এই জন্য সম্মানী। না না না, একটা মানদণ্ড যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী। মানুষের মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তি ওই ব্যক্তি যে তাকওয়াবান। এটা তাকওয়া হচ্ছে মানদণ্ড, ভালো মানদণ্ড, আল্লাহর কাছে ভালো মানদণ্ড। এমনকি কিয়ামতের দিন আপনার নেক আমল, যত নেক আমল আছে সমস্ত নেক আমলের মানদণ্ড হবে তাকওয়া। আপনার নেক আমল কবুল হলো কি হলো না এটা বিশেষ করবে তাকওয়ার উপর। আপনি কি কার ভয়েতে করলেন? দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আপনি সিয়াম রাখছেন, সালাত রাখলেন, নাকি আপনি আল্লাহর ভয়েতে আপনি এগুলি বিরত থেকেছেন, আল্লাহ করেছেন? এটা কিন্তু টোটালটা বেসিস করবে, ডিপেন্ড করবে আপনার উপর তাকওয়া, মানে কার ভয়েতে করেছেন। এখানে দেখেন আল্লাহর ভয়টা আমরা যদি এইভাবে সহজভাবে বুঝি যে সাপের ভয়, সাপের ভয় কিন্তু সবাইকে কিন্তু পৃথিবীর সাপে কাটেনি। তো সাপের ভয় কেন? সাপ বললেই সবাই আটকে ওঠে কেন? যে এই ভয় সম্পর্কে তার একটা ইলম আছে, জ্ঞান আছে। কি জ্ঞান? সে শুনেছে যে সাপ কাটলে প্রচণ্ড ব্যথা হয়, সে শুনেছে যে সাপ কাটলে একদম সাপে কাটা রোগীর চেহারা মলিন হয়ে যায়, কালো হয়ে যায়, এমনকি শেষ পর্যন্ত ডেড স্পট, মানে একদম সাথে সাথেই সে মরে যায়। এই যে একটা তার ভয় কাজ করে যে আমাকেও যদি সাপ ধ্বংস, আমি মরে যাব। তো আল্লাহকে ভয় করা মানে কি? আল্লাহকে ভয় করা মানে আল্লাহর শাস্তির ভয় করা। আল্লাহ যে প্রচন্ড শাস্তি দিতে পারেন, আল্লাহ যে শাস্তি দিতে পারেন এবং শাস্তির ব্যবস্থা রেখেছেন জাহান্নাম, সেই জাহান্নাম এবং দুনিয়া তো লঘু শাস্তি। আপনার যারা নাকি আল্লাহর বিধান মতো চলে না, মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, বাবা মার সাথে বেয়াদবি করে, আমরা দেখেছি শাস্তি, এই শাস্তির কিন্তু আল্লাহ তাআলা দিবে। তবে
বিশেষ করে যারা নাকি নিজেই নিজে জুলুম করে, যে কথাটা বলতে চেয়েছিলাম সালাতের মধ্যে বলি, হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ পাপ ক্ষমা করার কেউ না, ইল্লা আনতা ফাগফিরলি, আমাকে ক্ষমা করে দাও, মাগফিরাতাম মিন ইনদিকা, যে তোমার যে ক্ষমার যে একটা ভান্ডার আছে সেই ভান্ডার থেকে আমাকে ক্ষমা করে দাও, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, কারণ তুমি হচ্ছে গফুর, তুমি হচ্ছে রহিম, তোমার দুটি গুণ আছে, এই গুণ পৃথিবীর কারণেই, একটা হচ্ছে গফফার, একটা হচ্ছে রহমান, এই গুণের বদলতে আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাইবে কি? ক্ষমা চাইবে সেই যে আল্লাহকে ভয় করে। ক্ষমা কখন চাইবে? সে নিশ্চিত যখন জানবে যে আমার এই অপকর্মের জন্য, আমার এই যে মনের যে চাহিদার জন্য আমি গ্রেফতার হব, মৃত্যুর পরে সাথে সাথে আমাকে কবরে আযাব গ্রাস করবে, আমার জান কবরটা থেকে শুরু হয়ে যাবে, সেই আমার নফসের যে যদি আমার মুতমাইন্না না হয়, আমার নফসটা যদি মুতমাইন্না না হয়, মুতমাইন্না মানে প্রশান্ত আত্মা, যেই আত্মা আল্লাহর বিধান মেনে সন্তুষ্ট ছিল, তার জন্য কিন্তু ঘোষণা দেওয়া হবে, মৃত্যুর সময় ঘোষণা দেওয়া হবে, তার কানে কানে কিন্তু মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চমৎকার একটি ঘোষণা যদি পৃথিবীর কোনো মানুষ শুনবে না, যে মৃত পথযাত্রী যে মরে যাবে, যে মালাকুল মউত দেখবে, সেই শুনবে, সে তাকে বলা হবে যে হে আত্মা, তুমি দেহ থেকে ত্যাগ করো। আমাদের দেহ তো ভোগবিলাসের জন্য এবং শাস্তি দুনিয়াতে আরামায়েশের জন্য, কিন্তু মূল বিষয়টা হচ্ছে ভিতরে যে দেহ, ভিতরে যে নফস, যে আত্মা, যে রুহটা আমার আছে, সেই রুহটা দেহ থেকে যখন বের হয়ে যাবে, এই রুহকে সম্বোধন করে বলা হবে, এই আত্মা, তোমার এখন আর থাকার সময় নেই, শেষ হয়ে গেছে, তুমি অন্য জগতে ট্রান্সফার হবে, সেখানে নতুন জীবন পাবে, নতুন দেহ পাবে, তোমার এই দেহ ত্যাগ করতেই হবে, এই দেহ মাটি খেয়ে ফেলবে, এই দেহর কোনো মূল্য নেই, কোনো ভ্যালু নেই। তোমার এই আত্মার সাথে যদি দুইটা জিনিস থাকে, একটা নেক আমল, একটা তাকওয়া, এই দুটি জিনিস যদি থাকে, তাহলে তোমার আত্মার একটা নতুন নাম দেওয়া হবে। এই নতুন নাম হচ্ছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, সেই নফসের নাম হবে মুতমাইন। ইরজিই ইলা রাব্বিক, তোমার রবের দিকে বের হয়ে আসো। হ্যাঁ, কেন? তোমার রব, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি রবের প্রতি খুশি ছিলা দুনিয়াতে, তোমার এই আত্মা খুশি ছিল তোমার রবকে ভয় করে চলতে, তোমার আত্মা খুশি ছিল অন্যায় কাজ থেকে বিরত থেকে খুশি ছিল, নেক কাজ করে তুমি খুশি ছিল। হ্যাঁ, এই জন্য তোমার রবও তোমার প্রতি খুশি। ফাদখুলি ফি ইবাদি, ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, নেককার বান্দাদের ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে তুমি প্রবেশ করো। এমন কি নেককার বান্দাদের যারা আল্লাহকে ভয় করে চলে দুনিয়াতে, তাদের সামনে জান্নাতটা দেখানো হয়, যে এই যে তোমার থাকার জায়গা। আমরা তাকওয়ার পুরস্কার নিয়ে কথা বলছিলাম। তাকওয়ার পুরস্কার জান্নাত, উইদ্দাতিল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। তাহলে আমরা জান্নাত লাভ করছি এই তাকওয়ার মাধ্যমে। এবারে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে এই তাকওয়া আমরা কিভাবে অর্জন করতে পারি, খুবই সংক্ষেপে। আলহামদুলিল্লাহ, আসলে তাকওয়া অর্জন করার একদম সুন্দর মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলা যেটা বলে দিয়েছেন, সিয়াম। সিয়াম হচ্ছে একদম উৎকৃষ্ট মাধ্যম। সিয়ামের মাধ্যমে আপনি তাকওয়ার গুণ অর্জন করতে পারেন। এবং তাকওয়ার গুণ অর্জন করার একটি বিষয় হচ্ছে ইলম অর্জন করা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সচেতন হওয়া। তাকওয়ার একটা মিনিংস হচ্ছে সচেতনতা, মানে আল্লাহ সচেতন হওয়া, মানে যে যে বিষয়ের উপর বেশি সচেতন সেই বিষয়টা সে ফিল করে বেশি। তখন আল্লাহর ভয় বলতে যদি জাহান্নামের ভয় বোঝায় বা আল্লাহর শাস্তির ভয় বোঝায়, তাহলে আল্লাহর শাস্তি কেমন হওয়া উচিত, কেমন হবে, এই বিষয়গুলি ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। বেশি বেশি কোরআন হাদিসের চর্চা করতে হবে। কোরআন হাদিসেই আসছে আপনার তাকওয়া কিভাবে আপনার মনে অর্জিত হবে, আপনার গুণ অর্জিত হবে, কোন কোন আমল করলে আপনার তাকওয়ার গুণ অর্জিত হবে। এই বিষয়গুলি কোরআন হাদিস যদি আপনি বেশি চর্চা করেন, তাহলে কিন্তু আপনি জেনে যাবেন, আমরা জেনে যাব যে তাকওয়া কিভাবে অর্জিত হয়। তাকওয়া না থাকলে কি কি ক্ষতি হতে পারে, তার দ্বারা কি কি কাজ হতে পারে? এটা তো একদম যদি বলি, তাকওয়া যদি কারো ভিতরে না থাকে, তাহলে তো তার দ্বারা যে কোনো অন্যায় সংঘটিত হওয়া অসম্ভব কিছুই না। সে খুন, দর্শন, মানে যা বলেন, যত অন্যায় বলেন, অশ্লীল, বেহায়াপনা, সমস্ত অন্যায় সে কাজ থেকে সে বিরত রাখতে পারবে না নিজেকে। তার শাহওয়াত, তার যে মনের চাহিদা, তার প্রবৃত্তি তাকে সেদিকে ধাবিত করবেই, মাস্ট বি, এবং সেখান থেকে ফেরানোর কোনো ওয়ে নেই। হয়তো সাময়িকভাবে, প্রশাসনিকভাবে কোনো কিছু দিয়ে ফেরানো হয়তো সাময়িকভাবে সম্ভব, কিন্তু মৌলিক
একদম মূল থেকে উৎপাটন যদি করতে চান তাহলে তাকওয়া লাগবে। তাকওয়া যার ভিতরে নেই তাকে দিয়ে আপনি হয়তো প্রকাশ্যে কিছু, আপনি যত উন্নত কান্ট্রিগুলি দেখেন যাদের এখানে আইনের প্রয়োগ আছে, সেখানে আইন দিয়ে অনেক কিছুই তারা নিয়ন্ত্রণ করে, কিন্তু ভিতরের যেই অপরাধ সংগঠিত হয় সেখানে নিয়ন্ত্রণ করার কিন্তু ফ্যামিলিতে এবং ব্যক্তিগত পর্যায়ে, যে আপনি যখন ড্রাগ অ্যাট্রাক্ট হয়ে গেলেন তখন আপনি কে আপনাকে এটাকে নিয়ন্ত্রণ করবে, সেখানে অবশ্যই তাকওয়া লাগবে। সেখানে আপনাকে সেই তাকওয়ার গুণ, অর্থাৎ তাকওয়া আল্লাহর ভয়, আল্লাহ সচেতন, এটা যদি আপনি হন যে আল্লাহ আপনাকে দেখছেন, দুনিয়ার কিছুই না দেখুক কিন্তু একদম নির্জনে আল্লাহ আমাকে দেখছেন, সেটাই আপনাকে বিরত রাখতে পারে। নয়তো তাকওয়া ছাড়া আপনি একদম ক্ষতিগ্রস্ত হবেন, এটা নিশ্চিত। দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় উভয় জগতে দুনিয়া। আমরা ইচ্ছা শক্তি কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি? আমাদের ইচ্ছা শক্তিকে, ইচ্ছা শক্তি নিয়ন্ত্রণ করা আসলেই কঠিন, খুবই কঠিন। তবে আপনি যদি সামনের ভবিষ্যতের কথা চিন্তা করেন যে এই ইচ্ছা শক্তি শুধু দুনিয়াতে আমি প্রয়োগ করতে পারি, কিন্তু মৃত্যুর পরে আমার ইচ্ছা শক্তি বলতে কিছুই থাকবে না, আমি ইচ্ছে করলেই আমি কোনো অন্যায় কাজ করতে পারবো না। কাজেই মৃত্যুর পরবর্তী সময় যে আমার একটা অনন্তকাল জীবন রয়েছে, সেই জীবন সম্পর্কে যদি আপনি সচেতন হই, আমরা সচেতন হই, পরকালমুখী হই, পরকালকে যদি বিশ্বাস করি, ওয়াল ইয়াউমিল আখির, আপনি ওই যে তাকওয়ার যে গুণ, এই গুণের মধ্যে যেরকম প্রথম বলা হয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, শেষে বলা হয়েছে ওয়াবিল ইয়াউমিল আখির, যে পরকালকে বিশ্বাস করে, যে পরকাল একটা জীবন আছে, সেই জীবনে আমাদের দুটি জায়গা আছে, একটি হচ্ছে অনন্তকাল শাস্তির জায়গা, আরেকটি অনন্তকাল আরামের জায়গা, মানে জান্নাত এবং জাহান্নাম। আমি যদি চিরস্থায়ী সুখ ভোগ করতে চাই তাহলে আমাকে অবশ্যই জান্নাতে যেতে হবে, আর জান্নাতে যেতে হলে অবশ্যই মনে যা চায় তা করা যাবে না, এটা হলো জাহান্নামের উপাদান, মনে যা চায়। আর যদি আপনি জান্নাতে যেতে চান, আপনি চিরসুখের জায়গা যেতে চান, তাহলে অবশ্যই মনের যে ইচ্ছাটাকে আপনাকে পরিত্যাগ করতে হবে, মনকে কোরআন সুন্নাতে চালাতে হবে, মনকে আপনাকে হালাল হারামের বিধান এটাকে সেট করতে হবে, এবং আপনি বুঝে নেবেন আপনি যতটুকু চেষ্টা করতে হবে, হয়তো দেখা যায় 100% পারছেন না, আপনি কিছু ভালো কাজ করছেন, কিছু মন্দ কাজ করছেন, যখনই আপনি মন্দে জড়িয়ে যাচ্ছেন তখনই আপনি অনুশোচনা করবেন, আমরা তওবা করতে হবে, ফিরে আসতে হবে, আর তওবা ইস্তেগফার করতে হবে, এটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। পাশাপাশি নেক কাজ চালু রাখতে হবে, যে আপনি যদি মনে করেন আমি তো খারাপ হয়েই গেলাম আর ভালো কাজ করার দরকার নেই, না না, আপনি সালাত পড়বেন, যে গ্যারান্টি আল্লাহ তাআলা আমাকে সূচনাতেই আমি বলেছিলাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে আপনাকে সমস্ত অন্যায় কাজ থেকে তাকওয়ার সাথে সাথে সালাত, এই সালাত আপনাকে বিরত রাখবে। আপনি নামাজটা কন্টিনিউ করবেন, আপনি সিয়াম কন্টিনিউ করবেন, ইবাদতগুলি যা আল্লাহ তাআলা দিয়েছেন সবগুলি ইবাদত কন্টিনিউ করবেন। তো অবশ্যই আমাদের তাকওয়া ভিতরে থাকতে হবে, তাকওয়ার গুণ অর্জন করতে হবে, এবং তাকওয়াশীল ব্যক্তি অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারে এবং আল্লাহর প্রিয় ভাজন হতে পারে, এবং সমাজের লোকদের কাছেও সে অত্যন্ত সম্মানিত হতে পারে। হাসানতা, জাযাকুমুল্লাহ খাইর। আপনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন, কষ্ট করে এসেছেন, মূল্যবান আলোচনা করেছেন, জাযাকুমুল্লাহ খাইর। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আরডি প্রেজেন্স দি ইসলামিক পডকাস্ট। আজ আমরা আলোচনা করছিলাম তরুণদের জন্য তাকওয়া, আত্মসংযম, এটা নিয়ে। তাকওয়ার মানে হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে হালালগুলো গ্রহণ করা, হারাম থেকে বেঁচে থাকা। তাকওয়া মানে হচ্ছে আল্লাহর বিধানগুলো মেনে নেওয়া, ফরজ ওয়াজিব সুন্নাহ, এগুলো আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকা। যে তরুণদের বলবো আমরা তাকওয়া অবলম্বন করি, আত্মসংযমশীল হই, তাহলেই দুনিয়াতে সফল হতে পারবো, পরকালে সফল হতে পারবো, জান্নাত লাভ করতে পারবো। আল্লাহ তাআলা এমনটা ওয়াদা দিয়েছেন কোরআন মাজিদের মধ্যে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।